صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث بعبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. إنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে দুনিয়া এবং আখিরাতে, এই কল্যাণকর রাষ্ট্র, কল্যাণকর সমাজ গঠন করার জন্য, কল্যাণকর চরিত্র গঠন করার জন্য, কল্যাণকর জীবন ব্যবস্থা গঠন করার জন্য কোন পথে, কোন ধারায়, কোন দিকে চললে মানুষ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করবে, এর জন্যই নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, তিনিও আসছেন মানুষকে রাহনুমাই করার জন্য। তিনি নিজেই বলেন: বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ নবী কি বলেন? আল্লাহ মানে রব্বি ফাহসানা তালিমি ও আদ্দা মানে রব্বি ফাহসানা তাদিবি। আমাকে শিক্ষা দিয়েছেন আমার পূর্ব আল্লাহ, আমার এলেম কতই না উত্তম এলেম। আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার পূর্ব, আল্লাহ আমার আদব কতই না উত্তম আদব। আমাকে শিক্ষা দিয়েছেন আমার পূর্ব আল্লাহ, আমার এলেম কতই না উত্তম এলেম। আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার পূর্ব আল্লাহ, আমার আদব কতই না উত্তম আদব। আমাকে শিক্ষা দিয়েছেন আমার পূর্ব আল্লাহ, আমার এলেম কতই না উত্তম আদব।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো চারটা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি কিতাব ইলম শিক্ষা দিবেন। এই হিকমার দ্বারা অর্থ ব্যাখ্যা, এই হিকমার দ্বারা অর্থ হাদিস। তিনি কোরআনের ব্যাখ্যা প্রদান করবেন। তার মানে কি? কোরআন মুজমাল, কোরআন মুজমাল, কোরআনের অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাকে প্রদান করবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্ত মতো নামাজকে কি করেছেন? ফরজ করেছেন। কি মতো ভাই? কিন্তু কোরআনে এই কথা বাতানো হয় না 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত এই, শেষ ওয়াক্ত এই, এরকম কোরআনের মধ্যে নাই। খুব ভালো মতো বুঝবেন হাদিসের প্রয়োজনীয়তা কি, হাদিস লাগবে কেন। আমি ওই সমস্ত বন্ধুদেরকে জবাব দিতে চাই যারা বলে হাদিসের প্রয়োজন নাই, কোরআন আমাদের জন্য যথেষ্ট। আহলে কোরআনিয়া একদল আছে কি? আহলে কোরআনিয়া তার হাদিসকে অস্বীকার করছে যে হাদিসের কোনো প্রয়োজন নাই, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। আমি ওই সমস্ত ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক ওয়াক্ত মতো নামাজ ফরজ করেছেন, কিন্তু আমাকে কোরআন দিয়ে দেখিয়ে দাও 5 ওয়াক্ত নামাজের শুরু এবং শেষ দেখাতে পারবা? নাই। তাই নামাজ পড়বা কিভাবে? নামাজ ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়াও ফরজ। আগেও পড়তে পারবে না, পরেও পড়তে পারবে না। আগে পড়লে আদায় হবে না, পরে পড়লে কাজা হয়ে যাবে। কাজী ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, নামাজ ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়াও ফরজ। অথচ কোরআনের মধ্যে ওয়াক্ত বাতানো নাই। তো ওয়াক্ত কে বাতাইছেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহর ওয়াক্ত এখান থেকে শুরু, এই পর্যন্ত শেষ। আসর ওয়াক্ত এখান থেকে শুরু, এই পর্যন্ত শেষ। মাগরিব ওয়াক্ত এখান থেকে শুরু, এই পর্যন্ত শেষ। এশা ওয়াক্ত এই পর্যন্ত শুরু, এই পর্যন্ত শেষ। ফজর এখান থেকে শুরু। এখন আপনাদের ধারণা কি হাদিসের প্রয়োজন আছে কি নাই? যদি হাদিস না মানেন তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়তে পারবেন না। এখন বলেন তো হাদিসের ব্যাখ্যার প্রয়োজন আছে কি নেই? হ্যাঁ, যদি থাকে কোরআনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, তাই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি হাদিসের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন থাকে, সে ব্যাখ্যা দিবেন কে? বলেন, নবী তো নাই। ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, সাহাবা অর্থাৎ ওলামায়ে কেরাম, চাই সে সাহাবীদের ওলামা হোক, পরবর্তী ওলামা হোক। কি কথা ঠিক না? তা বলুন ব্যাখ্যাটার প্রয়োজনটা কেন, কারণটা কি? আজকে আপনাদের মজার একটা হাদিস শোনাবো, অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাবো। যে হাদিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হাজারো প্রশ্নের জবাব চলে আসবে। কোটি কোটি প্রশ্নের জবাব এক হাদিস শোনার মধ্যে জবাব চলে আসবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم وأحلت لي الغنم وأرسلت فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون رواه মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান 6 মাখসুস ইনামাতের দ্বারা, 6টা নেয়ামত, নির্দিষ্ট নেয়ামতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপর আমাকে ফজিলত দান করছেন। ফুজিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টা নির্দিষ্ট নিয়ামতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপর আমাকে কি করছেন? শ্রেষ্ঠত্ব দান করছেন, ফজিলাত ইয়াফতা করছেন। কয়টা জিনিস ভাই? 6টা। নাম্বার 8 উতিতু জাওয়ামিল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়ামিল কালিম দান করছেন। এটা ব্যাখ্যা দেব। অনুসৃত বির রব,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রূপ সৃষ্টি করার ভিত্তিতে সাহায্য করেছেন। কাফেররা আমাকে দেখলি ওদের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যেত। অনেক কাফের আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আসছে, কিন্তু দেখার সাথে সাথে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এক কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘদিন পর্যন্ত হত্যা করার জন্য চেষ্টা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে শোয়া ছিলেন, তলোয়ারটা গাছের উপরে ঝুলানো। সুযোগ পেয়ে কাফের তলোয়ার হাতে নিছে, বলছে মুহাম্মদ এবার তোকে কে বাঁচাবে, কে বাঁচাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস শোয়া, উপরে একটা তলোয়ার একেবারে সোজাসুজি, কে বাঁচাবে তোমাকে? নবী একেবারে চিন্তাহীন বলছে আল্লাহ, আমাকে আল্লাহ বাঁচাবে। বলার সাথে সাথে থরথর করে কাঁপতে কাঁপতে হাতে থেকে তলোয়ার পড়ে গেছে। এবার নবী আলাইহিস সালাম তলোয়ারটা হাতে নিলেন। এবার বলেন তোকে কে বাঁচাবে, বল তোকে এবার কে বাঁচাবে? বলে মুহাম্মদ তুমি ছাড়া আর কোনো উপায় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কিছু বললেন না, বলে পর তুই কলেমা, তুই ঈমান আন, তাহলে বাঁচতে পারবি। ব্যক্তি ঈমান আনছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করেননি। দেখছেন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন রূপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। আগেকার জমানার নবীদের জন্য গনিমতের মাল হালাল ছিল না। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, গোটা দিয়েছেন গোটা জমিনের মধ্যে। আগেকার নবীদের ইবাদত করতে হইতো, উম্মতের ইবাদত করতে হইতো নির্দিষ্ট জায়গায় গিয়া, ইবাদত খানায় গিয়া ইবাদত করতে হইতো, সব জায়গায় ইবাদত করতে পারতো না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনকে পবিত্র করিয়া দিয়েছেন, সেজদাগার করিয়া দিয়েছেন। যেখানে সেজদা দিবা সেখানেই সেজদা আদায় হয়ে যাবে। শুধু কি তাই, এবং গোটা জমিনকে পবিত্র করছেন এবং পবিত্র করার ব্যবস্থা করে দিয়েছেন। পানি নাই, মাটির দ্বার তায়াম্মুম করলে তুমি পবিত্রতা অর্জন করতে পারবে। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমার নবী শুধু মানুষের জন্য রিসালাতের দায়িত্ব নিয়ে আসেন নাই, গোটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের ধারা শেষ করে ফেলেছেন। এরপর আর কোন নবী আসবে না। এই গোলাম শয়তান কাদিয়ানি ফাদিয়ানি এগুলো সব ধোঁকাবাজ, মিথ্যাবাজ। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত এবং গোটা নবীদের নবুয়ত তার নবুয়তের মাধ্যমে শেষ। আমি শেষ নবী, এরপর আর কোন নবী নেই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কয়টা ইনামাতের দ্বারা ফজিলাত ইয়াফতা করেছেন? 6টা। এর মধ্যে প্রথম কি? জাওয়ামুল কালিম। জাওয়ামুল কালিম একটা হলো কালিম, আর হলো জাওয়ামুল কালিম। কালিম মানে যার ওয়ার্ড একটা, তার অর্থ একটা, যার শব্দ একটা, অর্থ একটা, লফজ এক, মানা এক, শব্দ এক, অর্থ এক, একে বলে কালিম। আর জাওয়ামুল কালিম যার শব্দ এক, মানা ব্যাপক, ওয়ার্ড এক, অর্থ ব্যাপক, তাকে বলে জাওয়ামুল কালিম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাওয়ামুল কালিম দান করছেন, আর সমস্ত নবীদেরকে কালিম দান করছেন। সমস্ত নবীদেরকে দান করছেন, আর আমার নবীকে কারণটা কি? জাওয়ামুল কালিম দান করার কারণটা কি? অন্য নবীদেরকে কালিম দান করছেন, আমার নবীকে জাওয়ামুল কালিম দান করার কারণটা কি? খুব কঠিন মাসালা এবং খুব মজার কথা, অনেক মজার কথা। হয়তো বা কেউ কোনোদিন শুনছেন, কেউ কোনোদিন শুনিনি নাই। আজকে যে তাকরীর করব, আগেকার নবী এবং আমার নবীর মধ্যে পার্থক্যটা কি, এইটা না বুঝলে কালিম ও জাওয়ামুল কালিমের মধ্যে পার্থক্য বুঝবেন না। আগেকার নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন কোনো নির্দিষ্ট এলাকার জন্য, কোনো নির্দিষ্ট সময়ের জন্য,
কোন নির্দিষ্ট গোত্রের জন্য। কয়টা জিনিস ভাই? কি বলেন তো, কি কি? নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট গোত্র। বাস, নবী শেষ, তার দায়িত্ব শেষ। ওই গোত্রের মধ্যে দাওয়াত পৌঁছানো শেষ, তার দায়িত্ব। এলাকা শেষ, দায়িত্ব। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন গোটা দুনিয়ার জন্য। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত মানুষের জন্য। আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের পর্যন্তর জন্য। কোন পর্যন্তর জন্য? কিয়ামত পর্যন্তর জন্য আমার নবীকে প্রেরণ করেছেন। তা আগেকার নবী নির্দিষ্ট, আমার নবী অনির্দিষ্ট। যেহেতু গোত্র নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, এলাকা, কিন্তু আমার নবী গোটা দুনিয়ার জন্য ব্যাপক, গোটা মানুষের জন্য ব্যাপক, অনির্দিষ্ট নাকি ভাই? জমানার জন্য কিয়ামত পর্যন্ত ব্যাপক নাকি নির্দিষ্ট? ব্যাপক। অনির্দিষ্ট, অনির্দিষ্ট মানুষ, অনির্দিষ্ট জমানা, অনির্দিষ্ট এলাকা। আগেকার নবীরা নির্দিষ্ট জমানা, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট গোষ্ঠী। যেহেতু তারা নির্দিষ্ট, তাদের জন্য দরকার নির্দিষ্ট। আমার নবী যেহেতু অনির্দিষ্ট, তার জন্য দরকার অনির্দিষ্ট। এখন বুঝেন, যদি আমার নবীকে কালিম দান করে, নির্দিষ্ট দান করে, তাহলে সে নাযিল হয়েছে অনির্দিষ্টের উপরে, কিন্তু তাকে দেওয়া হয়েছে নির্দিষ্ট। তাহলে রিসালাতের দায়িত্ব পালন করবে কিভাবে? বুঝেন নাই? উতীত জওয়াবুল কালিম, ছোট্ট একটা কথা, কিন্তু দেখেন এর মধ্যে কি আছে। খুব খেয়াল দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন, এর মধ্যে কি আছে দেখেন। যেহেতু আমার নবী অনির্দিষ্ট, তার দরকার অনির্দিষ্ট জিনিস। কি কথা ঠিক না? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন কিছু দান করছেন যার কোনো শেষ নাই, সীমা নাই, অনির্দিষ্ট। বুঝবেন কিভাবে? প্রশ্ন করতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তাকে যা দান করছেন তা তো তিনি স্পষ্ট করে দিতে পারতেন, দিলেন না কেন? একটা প্রশ্ন। দিলে ক্ষতি হইতো, অসুবিধা হইতো। কি অসুবিধা হইতো শোনেন। আচ্ছা বলেন তো, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এদের জন্য যত পানির প্রয়োজন, আল্লাহ পাক সেই পানি কি আমাদের জন্য রাখছেন কি রাখেন নাই? কোথায় রাখছেন? মাটির। আচ্ছা বলেন তো, প্রয়োজনীয় জিনিস যদি আল্লাহ পাক বের করে দিতেন, সমস্ত পানি যদি জমিনে বের করে দিতেন, অবস্থা কি হইতো? সব সাইলাব হয়ে যেত, সব তলায় যেত। কিন্তু যত প্রয়োজন, সমস্ত পানি মাটির মধ্যে আছে, কিন্তু যদি বের করতেন তাহলে মানুষ সব তুফানে মারা যাইত, ধ্বংস হয়ে যেত, সব বন্যায় সাইলাব হয়ে যেত। কিন্তু আল্লাহ কি করছেন? নিজামটা কি? যত পানির প্রয়োজন সব মাটির মধ্যে আছে, আবার মাটির থেকে পানি কিভাবে বের করবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার সৃষ্টি করছেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ারের কাজ কি? যতটুকু পানির প্রয়োজন তারা তাদের গবেষণার মাধ্যমে উম্মাত আল্লাহ পাকের মাখলুকাতের জন্য সেই পানি বের করে দিবে। এখন আপনি যদি বলেন পানির প্রয়োজন কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারের প্রয়োজন না, এটা কেন বুদ্ধিমানের কথা হলো না বোকামির কথা হলো? কি দরকার কি ভাই? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কাজটা কি? পানি না সৃষ্টি করা? প্রশ্ন। সৃষ্টি করে না বের করা? পানি আগের থেকে আছে, এখন তার দায়িত্ব সৃষ্টি করা না, স্রষ্টা আল্লাহ। ইঞ্জিনিয়ার দায়িত্ব বের করা। যেহেতু যদি পানি আল্লাহ পাক বের করতেন তাহলে সয়লাভ হয়ে যাইত। তোমাদের প্রয়োজন আল্লাহ পাক রেখে দিয়েছেন, যতটুকু প্রয়োজন ইঞ্জিনিয়ার বের করবেন। তো ইঞ্জিনিয়ার সৃষ্টি করে নাই, বের করছে। পানি আগেই। আচ্ছা, গোটা দুনিয়া যা চলে গেছে, যা আছে, যা আসবে, এদের জন্য যত তৈলের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, সব আছে কি নাই? কোথায় আছে? হ্যাঁ, বের করবে কারা? যদি আগের থেকে আল্লাহ পাক সমস্ত গ্যাস তৈল বের করে দিতেন, সব তেলের মধ্যে ভাসতেন আপনারা। হ্যাঁ, সব তেলের মধ্যে ভাসতেন।
তাহলে আল্লাহ পাকের নিজাম যত প্রয়োজন সব আছে, আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন। ইঞ্জিনিয়ারের কাজ সৃষ্টি করা নয়, বের করা। এখন ইঞ্জিনিয়ার দায়িত্ব আছে কি নাই? দরকার আছে কি নাই? দরকার আছে, ঠিক না? এবার আসেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত মাসাইলের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, সব মাসাইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে রেখে দিয়েছেন। সব কোরআন হাদিসের মধ্যে আছে, যত প্রয়োজন সবাই কোরআন হাদিসের মধ্যে কি আছে। দেখেন, খুব ভালো মতো বুঝবেন যে কোরআনের আয়াত কত? 6666 কম বেশি, 6666 কম বেশি। নির্দিষ্ট অনির্দিষ্ট? নির্দিষ্ট। হাদিসের সংখ্যা কেউ কেউ বলছেন 4000। মুতুনি হাদিস, সনদে হাদিস না। একটা হাদিসের মতন, একটা সনদ। সনদ অনেক, মুতুনি হাদিস কম। মুতুনি হাদিস যেমন এই যে এইমাত্র বলো অবি ক্বালা হাদাসনা আহমদ ইশকাক ক্বালা হাদাসনা মুহাম্মদ ফুজাইল, এগুলো সনদ। এরপরে কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, এগুলো মতন। এই মতনি হাদিস কেউ কেউ বলেন কয়টা? 4000, কেউ বলেন 10000, কেউ বলেন 50000। বাস। তাহলে কোরআনের আয়াত 6600 মানে 6,500 ধরে নেন, কম বেশি। হাদিসের সংখ্যা 10,000, তাই মোট হইল কত? 50,000 ধরেন। 50 আর 7.5 কত হলো? 57.5। তাই 57.5টা নির্দিষ্ট অনির্দিষ্ট? প্রয়োজন ছিল অনির্দিষ্ট। অথচ নস, একে বলা হয় নস। কোরআন ও হাদিস একে বলা হয় কি? নস। তার নস নির্দিষ্ট হইল না অনির্দিষ্ট হইল? কিন্তু আমাদের প্রয়োজন ছিল কি? যদি নির্দিষ্ট হয়, প্রয়োজন অনির্দিষ্ট, তাহলে পাবেন কোথায়? এর জন্য জাওয়ামিউল কালিম আল্লাহ দান করছে। এই নির্দিষ্ট মতনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের যত মাসাইলের প্রয়োজন আছে সব রেখে দিয়েছেন, যা অনির্দিষ্ট, কোনো শেষ নাই, কোনো সীমা নাই। যখনই তোমাদের যখন যেই মাসালার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার যেরকম পানি বের করবে, গ্যাস বের করবে, যখনই যেই সময় তোমাদের কোনো মাসালার প্রয়োজন আছে, ইমামরা কোরআন ও হাদিস ঘাটিয়া তার মধ্যে থেকে মাসালা বের করে তোমাদের সামনে হাজির করে দেবে। এইটার নাম জাওয়ামিউল কালিম। এইটার নাম কি? জাওয়ামিউল কালিম। এর জন্য ফুসিলতু আলাল আমবিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জাওয়ামিউল কালিম দান করছেন। মানে নির্দিষ্ট নসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত মাসাইলের প্রয়োজন আছে, যে মাসাইল অনির্দিষ্ট, যেহেতু মানুষ অনির্দিষ্ট, জামান অনির্দিষ্ট, প্রয়োজন অনির্দিষ্ট, আর নসল নির্দিষ্ট, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মধ্যে জাওয়ামিউল কালিম দান করার কারণে যত অনির্দিষ্ট মাসালা কিয়ামত পর্যন্ত প্রয়োজন সব এর মধ্যে দেয়া আছে। যখনই প্রয়োজন হবে ইমামগণ সেই মাসাল ইস্তেহার করে তোমাদের সামনে হাজির করবে। উতিতু জাওয়ামিউল কালিম। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, যেরকম কোন বোকা যদি বলে আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, এরকম বোকা যদি বলে আমার গ্যাস এবং তৈল উঠাবার জন্য কোনো বিজ্ঞ ব্যক্তির প্রয়োজন নাই, ওই বোকা যেরকম পানির পিপাসায় মারা যাবে, এরকম কেউ যদি বলে আমার ইমামের প্রয়োজন নাই, ওই ব্যক্তিও মাসালা না জানিয়ে বেঈমান হয়ে মারা যাবে। ওর মর্মে শরীর ইঞ্জিনিয়ারকে অস্বীকার করলে আর ইমামদেরকে অস্বীকার করলে ওর মর্মে ইমান কি মারা যাবে? হ্যাঁ, দরকারটা কি ইমামের? দেখেন, বাগদাদের মধ্যে একটা মাসালার প্রয়োজন। কি মাসালা? এক মহিলা মারা গেছে। মহিলা কি পুরুষের গোসল দেয় না মহিলার গোসল দেয়? তো এক মহিলা গোসল দেওয়ার জন্য পাওয়া গেছে, অন্য মহিলা পাওয়া যায় না। কিন্তু মহিলা হলো সে অপবিত্র অবস্থা, মাহওয়ারি অবস্থা। এখন বলছে গোসল দাও। এখন মহিলা বলতেছে আমার গোসল দিতে কোনো আপত্তি নাই, লেকিন প্রশ্ন আমি তো অপবিত্র, এখন আমি গোসল দিতে পারবো কি পারবো না, সে মাসালা দাও আগে।
আমার গোসল দিতে আপত্তি নেই, কিন্তু আমি কিভাবে গোসল দেব? কথা তো ঠিক। যাও, মুহাদ্দিস সাহেব আছে, তার কাছে যাও, কামরার মধ্যে মুহাদ্দিস সাহেব আছে, মুহাদ্দিস সাহেব ফতুয়া দেন, মাহওয়ারি অবস্থায় কোনো মাইয়াকে গোসল করা যাবো কি যাবে না? মুহাদ্দিস সাহেব বলছে, আমার হাদিসের জখিরার মধ্যে, গোটা হাদিসের জখিরার মধ্যে, হাদিসের ভান্ডারের মধ্যে মাহওয়ারি অবস্থায় মাইয়াকে গোসল দেওয়ার কোনো হাদিস নেই। বিশাল মুসিবত, বিশাল মুসিবত। এই যারা হাদিস হাদিস পড়েন, যারা হাদিস হাদিস সব সাহেল, দেখবেন যতই হাদিস হাদিস যারা করে সব কি ভাই? আজহাল। শুধু মূর্খ না, চরম মূর্খ। শুধু কি মূর্খ ভাই? চরম মূর্খ, অনেক বেশি মূর্খ। কি আজীব পাগল, কত বড় জাহেল, আজহাল, মূর্খ। ও হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য জানে না, ও হাদিস হাদিস করে। এখন বলতেছে আমার দ্বারা কাজ হবে না, ওই যে পাশে আছে ফকির সাহেব, তার কাছে জিজ্ঞাসা করে যাও। এখন ফকির সাহেব অবস্থাতে গোসল দেওয়ার দ্বিতীয় কোনো মহিলাও নাই, আমি গোসল দেওয়াতে পারবো কি পারবো না? তাহলে কোনো অসুবিধা নাই, যাও গোসল দাও গিয়া, সমস্যা নেই। ব্যক্তির দরকার কি? মাসাইল, দলিলের প্রয়োজন নেই। তা মহিলা মাসালা যাইতেছে, এর মধ্যে মহোদয় এদিকে আসো, এদিকে আসো, আসছে কি মাসালা বলছে? হ্যাঁ। কি বলছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দলিল দিছে? আমার তো দলিলের প্রয়োজন নেই, আমার তো মাসাইলের প্রয়োজন আছে। কাল দলিল জিজ্ঞাসা করো, যাও দলিল জিজ্ঞাসা করো, দলিল জিজ্ঞাসা করো। ভাই আপনি তো মাসাইল দিচ্ছেন, মাসলা তো বুঝলাম, কিন্তু দলিল, দলিল কি? মুহাদ্দিস সাহেব বলছে কোনো দলিল নেই। আপনি দলিল পেলেন কোথায়? তাহলে দলিল তো বুখারীর মধ্যে আছে। দলিল কিসের মধ্যে আছে? তাহলে কি দলিল? বলে দেখো, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাব অবস্থায় ছিলেন, আর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা, তার বাসা এবং মসজিদে নববীতে শুধু একটা পাঠ ছিল, বেড়া ছিল। এই পাশে তার হুজরা, এই পাশে মসজিদ। তা সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাব অবস্থা কোথায়? মসজিদের মধ্যে, আর হুজরা তো বাইরে। তা সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাব অবস্থায় মাথা ঝুঁকায়া দিয়েছেন হুজরার মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা সুন্দর ধোয়া দিয়েছেন, তৈল দিয়া দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আনা হায়েজ, আমি তখন কি অবস্থায় ছিলাম? হায়েজ অবস্থায় ছিলাম। এখন ফকিহ সাহেব বলতেছে যে হায়েজ অবস্থায় যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র দেহ মোবারককে ধোয়াতে পারে, তাহলে তুমিও অপবিত্র অবস্থায় একজন মাইয়াতের পবিত্র মাইয়াতের দেহকে ধোয়াতে কোনো অসুবিধা নেই, যাও। এখন বলেন তো, যদি ইস্তেহাদ না হইতো, যদি মাসালা বের না করা হইতো, তাহলে কোনো দলিল নাই একজন মাহওয়ারি অবস্থায়, অপবিত্র অবস্থায় কোন মেয়েকে গোসল দেওয়াবার কোন হাদিস, হাদিসের ভান্ডারের মধ্যে, কোরআনের মধ্যে মাইয়াকে গোসল দেবেন কিভাবে? গোসল না দিয়ে কি দাফন করবেন? তাহলে হাদিসে কি হইতো? বিনা গোসলে তাকে দাফন করতে হইতো। কি কথা বলেন না কেন? এর জন্য দরকার কি? মুস্তাহিবদের। এর জন্য দরকার কি? আলেমের। এর জন্য দরকার কি? ইমামের। এর মধ্যে আছে তোমার যত সমস্যা সমাধান, এর মধ্যে কি আছে, কিন্তু তোমার জানা নেই। কে জানে? যে ব্যক্তি এই বিষয়ে অভিজ্ঞ, সেই ব্যক্তি জানে কিভাবে পানি তুলতে হবে, এইটা তোমার জানার বিষয় নাই। যদি তোমাকে বলা হয় তুমি নিজে ইঞ্জিনিয়ার হও, পানি তুলো, তারপরে খাও, একজনও বাঁচবেন না, সব মারা যাবে। ভাইজলামি তোমার দরকারটা কি? আল্লাহ স্পেশাল কিছু মানুষ বানাইছেন যাদের মাথার মধ্যে ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়ে দিয়েছে, তুমি তার ইত্তেবা করো, অনুসরণ করো। সে তোমাকে পানি উঠে স্বচ্ছ পানি তোমার সামনে হাজির করতেছে, আর তুমি তাকে শত্রু মনে করতেছ। এই বোকা, যদি ইমাম না মানো, আমি চ্যালেঞ্জ দিলাম, এই কোরআন হাদিস ঘাটিয়া শুধু উজুর মাসালা বের করার ক্ষমতা কেউ রাখো না।
এখানে যারা আছে একজনও রাখেন, একজনও না, আমি তো নাই। শুধু উজু, শুধু উজু ঠিক করবো করেন হাদিস দেখিয়া, এরকম ক্ষমতা কেউ রাখে না। অথচ কি করছে আমাদের ইমামরা, ইঞ্জিনিয়াররা হাজারো চেষ্টা করিয়া বহুত মেশিন দিয়া তৈল গ্যাস উঠে তোমার সামনে হাজির করছে, স্বচ্ছ পানি তোমার সামনে হাজির করছে, আর তুই বলে আমি খাবো না? হ্যাঁ, তোমার সেই যেরকম বোকা দুনিয়াতে নাই। ইমামদেরকে আল্লাহ পাক রব বলে স্পেশাল মাথা দান করছে, স্পেশাল। এবারে নিউটন সবাই হয় না, জীবনটা সবাই দেখছে গাছ থেকে আপেল পড়ে, কিন্তু এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ শক্তি এইটা আবিষ্কার করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। এই মাথা আল্লাহ সবাইকে দেয় না। সব হরিণের মধ্যে মির্গি নাবি হয় না, সব খনির মধ্যে স্বর্ণ হয় না, সব ঝিনুকের মধ্যে মানিক হয় না, সব মানুষ ইমাম আজম আবু হানিফা হয় না, সব মানুষ ইমাম বুখারী হয় না, সব মানুষ ইমাম মুসলিম হয় না। এটা আল্লাহর স্পেশাল গিফট। সবাই তো মানুষ, আইনস্টাইন সবাই না, সক্রেটিস সবাই না, কথা বুঝতে হবে তোমাকে। সবাই তো মানুষ, কিন্তু ইমাম শাফি সবাই না, ইমাম মালিক সবাই না, ইমাম আহমদ হাম্বল সবাই না, ইমাম মুসলিম সবাই না। আল্লাহ এদেরকে স্পেশাল নাজিল করছেন। এদের কাজ হাজারো কষ্ট করে আমাদের সামনে স্বচ্ছ দুধ সামনে নিয়ে আসছেন, কোনো টেনশন নেই, খা, তুইও বাঁচবি, তোর পরিবার পরিজন সবাই বাঁচবে। ঠিক তদ্রুপ আমাদের ইমামগণ কোরআন ও হাদিস ঘেটে ঘেটে হাজারো চেষ্টা ফেকের করে আমাদের সামনে মাসালা বের করে দিয়েছেন। তোর ঘাটার প্রয়োজন নেই, মাসালা নিয়ে আসছে, আমল করতে থাক, নাজাত পেয়ে যাবি, জান্নাতে চলে যাবি। ইমামের প্রয়োজন নাই নাকি? লামুজাবির কি বলবে? কি আজীব গাদা। দেখেন, এই বিষয়ে আর কথা বলবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সাধনা করে কিতাব লিখছেন বুখারী। আর এই বুখারীর সানা সিফাত গুণ কীর্তন করতে করতে আমাদের জেহেনের মধ্যে এমন গলত কিছু ধারণা ঢুকছে। গলতটা কি? আমরা ভাবি যে বুখারী বুখারী বুখারী, শুধু বুখারী, বিশাল এক গলত। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখার আগে মুয়াত্তা মালিককে আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ বলা হইতো। আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী। এর আগে আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ কি ছিল? মুয়াত্তা মালিক। যদি এখন প্রশ্ন করি, যদি আমি বলি যে মুয়াত্তা মালিক সম্পর্কে জানেন, মুয়াত্তা মানে কোন হাদিসের কিতাব নাকি? এই জাহেলরা বলবে। অথচ ইমাম মালিকের কিতাব। যদি বলি ভাই এই হাদিস কোথায়, বলে মুসনাদ হুমায়দির মধ্যে। বলে মুসনাদ হুমায়দি কোনো কিতাব আছে নাকি? অথচ মুসনাদ হুমায়দি কার? ইমাম বুখারী উস্তাদের। ইমাম বুখারী প্রথম যে হাদিস নিয়ে আসতেন, অবি ক্বালা হাদাসানা হুমায়দি, এই হুমায়দির কিতাবের নাম মুসনাদে হুমায়দি। যদি আমি বলি হুমায়দির থেকে এই হাদিস পেশ করা হয়েছে, আপনি বলবেন কি হুমায়দি কোনো কিতাবের মধ্যে পড়ে নাকি? অথচ উস্তাদের কিতাব। যদি প্রশ্ন করি এই হাদিস কোথায়? মুসনাদ আহমদের, বলবেন মুসনাদ আহমদ কোনো হাদিসের কিতাব নেই। অর্থাৎ মুসনাদ আহমদ কে? আহমদ হাম্বল কে? ইমাম বুখারীর উস্তাদ। আজীব, জানি না। দেখেন, খুব ভালো মতো বুঝবেন, যারা শুধু বুখারীর মধ্যে হাদিস তালাশ করেন এরা ভুলের মধ্যে আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্য বুখারী শরীফ লিখেন নাই, তিনি তার মাসলাক, তার মাযহাব, তার মতকে সাবিত করার জন্য, প্রমাণ করার জন্য তিনি কিতাব লিখছেন। বলে কেন? ইমাম বুখারী প্রথম লিখছেন অনুয়ানগুলি। অনুয়ান 3450 খানা অনুয়ান এখানের মধ্যে আছে। তরজমাতুল বাব 98টা কিতাব আছে। তিনি প্রথম লিখছেন অনুয়ান, তরজমাতুল বাব। আর তরজমাতুল বাব দাওয়া হয়, দাবি হয়, তার মাথা তো অধীনে যে হাদিস নিয়ে আসে সেটা দলিল। তার প্রথম তিনি দাবি করছেন, তারপর নিয়ে আসছেন কি? দলিল। আচ্ছা বলেন তো, দলিল কি দাবির অনুকূলই হয় না ভিন্ন হয়? কথা বলেন না কেন? দলিল প্রমাণ কি দাবির অনুকূলই হয় না ভিন্ন হয়? তাই প্রথম তিনি দাবি নিয়ে আসছেন, তারপর আনছেন দলিল। তাহলে দলিল কি দাবি ভিন্ন হবে না এক হবে? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাদিসকে জমা করার জন্য কিতাব লিখেন নাই, বরং তার মাযহাব, তার দাওয়া,
দাওয়াকে সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য তিনি হাদিস কিতাব লিখছেন। কাজী বুখারীর মধ্যে সমস্ত মাসাইলের দলিল ওই ব্যক্তিরাই খোঁজ করবে যারা ইমাম বুখারীকে মাযহাবী ইমাম মানে। আর যারা ইমাম বুখারীকে মাযহাবী ইমাম মানে না, তার সমস্ত মাসাইলের দলিল বুখারীর মধ্যে খুঁজবে কেন? কারণটা কি? কেন খুঁজবে? বরং জখিরে হাদিস, হাদিসের ভান্ডারের মধ্যে খুঁজবে যে হাদিসের মধ্যে পাওয়া যায় কি চায় না। কেন বুখারী তো আপনার দাওয়া, আপনার দাবি অনুযায়ী হাদিস নিয়ে আসে নাই। বুখারী তার নিজের দাওয়া অনুযায়ী হাদিস নিয়ে আসে। আমি কথাটা বুঝতে পারছি? এর দলিল কি? আমি যে এইমাত্র কথা বললাম, এর প্রমাণ কি? যদি বুখারী শুধু হাদিসকে জমা করার জন্য হাদিস নিয়ে আসেন, তাহলে হাদিসকে বারবার নিয়ে আসবেন কেন? একটা হাদিস, যেমন এইমাত্র যে হাদিস পড়ছি, এই হাদিস বুখারীর মধ্যে 3 জায়গা আসছে। কয় জায়গা আসছে? কিতাবুদ দাওয়ার মধ্যে আসছে, কিতাবুল আইমান ওয়ান নাজরের মধ্যে আসছে, আর কিতাবুত তাওহীদের মধ্যে আসছে। একই হাদিস 3 জায়গা আসবেন কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস বুখারীর মধ্যে 7 জায়গায় নিয়ে আসছে। ইফকে আয়েশার হাদিস বুখারীর মধ্যে 18 জায়গায় নিয়ে আসছে। হেরাক্লিনের হাদিস বুখারীর মধ্যে প্রায় 23 জায়গায় নিয়ে আসছে। একটা হাদিস বারবার আনবেন কেন? যদি হাদিসকে জমা করার উদ্দেশ্য হয়, তো একটা হাদিস বারবার আনবেন কেন? তাহলে দেখা গেল বুখারীর হাদিসকে জমা করার উদ্দেশ্য না, বরং দলিল প্রমাণ দেওয়া উদ্দেশ্য। এজন্য একই হাদিসের মধ্যে যদি বারবার দলিল পান, তো একই হাদিস বারবার তিনি নিয়ে আসছেন। আমি কথাটা বুঝতে পারছি? খুব ভালো মতো বুঝেন। কাজী বুখারীর মধ্যে সবাই দলিল খোঁজ করিয়েন না, বরং আহনাফের মাসালার দলিল হাদিসের ভান্ডারের মধ্যে খোঁজ করবেন, শুধু বুখারীর মধ্যে খোঁজ করবেন না। আমি কথাটা বুঝতে পারছি? খুব ভালো মতো বুঝবেন। আগে জেহেনকে সাফ করেন, জেহেন সাফ করা ছাড়া হবে। যদি প্রশ্ন করি, ভাই বুখারী নামে কোনো কিতাব তো ইমাম বুখারী লিখি নাই, বুখারীর নামটা কি? ইমাম বুখারীর নাম দিয়েছেন কি? আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হল মুখতাসার। এটা সংক্ষিপ্ত, মুতাওয়াল না, দীর্ঘ কোনো কিতাব না। জাহেল, গণ্ডমূর্খ খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কওল নকল করেন, নিজের কথা। মা আওরাতু ফি কিতাবি হাযা ইল্লা মা সাহহা ওয়া লাকাদ তারাকতু কাসীরাম মিনাল আহাদিস ইসতিহাই লিহালিত তুল। ইমাম বুখারী নিজে বলেন যে আমি আমার কিতাবের মধ্যে সহিহ হাদিস ব্যতীত কোনো হাদিস নিয়ে আসি নাই, কিন্তু কিতাব দীর্ঘ হওয়ার ভয়ে হাজারো সহিহ হাদিস আমি কিতাবের মধ্যে আনি নাই, ছেড়ে দিয়েছি। ওয়ালাকাদ তারাকতু কাসীরাম মিনাল আহাদিস ইসতিহা, আমি বহু সহিহ হাদিস কিতাবের মধ্যে সন্নিবেশ করি নাই। ইমাম বুখারী নিজে বলে। অথচ আমাদের দেশের বোকারা কি বলে? সব দলিল পাইতে হবে কোথায়? আর ইমাম বুখারী কি বলেন? আমার বহু সহিহ হাদিস আমি কিতাবে আনি নাই, ছেড়ে দিয়েছি। আরে বোকারে, জাহেল। সব ফিতনা সৃষ্টি করার জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যেই ফিতনা সৃষ্টি করছে, কোনো সন্দেহ নেই। আমি আগে সন্দেহ করতাম, কিন্তু ওদের এখন বক্তব্য শুনিয়া আমার কাছে আমার সন্দেহই লাগে না। এখন ওদের বক্তব্য শুনি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব, সবাইকে মাফ করে দেব। রাগ করিয়েন না ভাই, এত সহজ মনে করিয়েন না। কি তাকরীর করবো বলেন? এই হাদিসের তাকরীর যদি করি, তাহলে আপনারা কয়জনে মুখস্থ রাখতে, কয়জনে বুঝবেন বলেন তো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস নিয়ে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস সনদ গরীব, যার সনদের মধ্যে তাফাররুদ থাকে, এখন কত থাকে। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে সনদ নিয়ে আসছেন তার মধ্যে 4 তফসির একত্র আছে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস গোটা সাহাবীদের মধ্য থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত দ্বিতীয় কোনো সাহাবী হাদিস বয়ান করেন নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বহু শাগরেদ, এর মধ্যে আলকামা আক্কাসুল লাইসি ব্যতীত দ্বিতীয় কোনো শাগরেদ হাদিস বয়ান করেন নাই। আলকামার বহু শাগরেদ, তার মধ্যে মুহাম্মদ ইবনে তাইমি ব্যতীত দ্বিতীয় কোনো শাগরেদ বয়ান করেন নাই। মুহাম্মদ ইবনে তাইমি ব্যতীত তার শাগরেদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী দ্বিতীয় কোনো শাগরেদ এই হাদিসকে বয়ান করেন নাই। 4 তফকে তাফাররুদ।
আর এই শেষের হাদিসও করিব। গোটা সাহাবীদের মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ব্যতীত এই হাদিস কেউ বয়ান করেননি। তার শাগির্দ আবু যুরআ ব্যতীত দ্বিতীয় কোনো শাগির্দ নেই। তার শাগির্দ আবু ওমর ইবনে কাকাব ব্যতীত কোনো শাগির্দ নাই। তার শাগির্দ মুহাম্মদ ফুজাইল ব্যতীত দ্বিতীয় কোনো শাগির্দ নেই। চার তাফাররুদ, প্রথম সনদ গরিব, এই সনদ গরিব। মনে রাখতে হবে গরিব সিহাতের মুনাফি না। যদি আবু আলী জুব্বাই, হাকিম নিশাপুরি দুই একজন মানুষ ইখতিলাফ ইশকাল করছেন, কিন্তু তার ইশকালের কিছু আসা যায় না, যেহেতু বুখারীর মতো, ইয়াহয়া ইবনে মুঈনের মতো, আহমদ হাম্বালের মতো বড় জারাহ এবং তাদিলের মুহাদ্দিসিনে কারাম তাদের কিতাবের মধ্যে গরিব সনদ নিয়ে আসছেন। ইমাম বুখারীর মতো ইমাম গরিব সনদ নিয়ে আসছেন। কাজী গরিব সিহাতের মুনাফি না। আল্লাহ